ও গড, না না, প্রতি রাতে আমি কাঁদি না, এটা কোন নিউজ আসছে? কুরুচিপূর্ণ মন্তব্য যে করবে সেটা তার ব্যাপার, সেই বিষয়ে কেন আমি কথা বলবো? সো মেনি নেগেটিভ কোয়েশ্চেন আপনার কাছে। কোন জেলা বিয়ে করব না? ও গড, এই যে আপনি বিয়ে করছেন, সো আপনি জানেন আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনি কি লেভেলের খাওয়া পান। আমি সব ড্রেসে কমফোর্টেবল, বিকজ আমি একজন অভিনেতা, আমাকে সব ড্রেসে কমফোর্টেবল হতে হয়, এটা আমার প্রফেশন। খুবই পজিটিভলি দেখি, তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় যে সেটার জন্য। ছোট কাকু আসছে, ছোট কাকুতে এবার আমার চরিত্রের নাম হচ্ছে অবন্তী। ছোট কাকু আসছে এবার ঈদে, আর প্রতি ঈদের 8 দিন দেখতে পারবেন ছোট কাকু, কামনা দেখতে পারবেন শর্ট ফিল্ম। ওগুলোর আপডেট হচ্ছে চারুলতার শুটিং 80% শেষ হয়েছে। ঈদের পর আমরা আবার শুটিং এ যাব চারুলতার। আর আমি একটা সিনেমা অলরেডি শেষ করেছি, সেটার ডিক্লেয়ার যদি ডিরেক্টর না দেয় আমি দিতে পারছি না, অলরেডি ইটস ডান। আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন সিনেমাটা সম্পর্কে। ও গড, না না, প্রতি রাতে আমি কাঁদি না, এটা কোন নিউজ আসছে? না না, প্রতি রাতে আমি কাঁদি না। যেটা আমি বললাম, ইউ নো বাট দিস ইজ আওয়ার প্রফেশন, আমাদের কিছু করার নাই। এখন অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উল্টাপাল্টা হেডলাইন করছে, এখন এখানে আমার কি করার আছে? আমার কিছু করার নেই। এখন এরকম নিউজ তো হতেই থাকবে, এটা নিয়ে আসলে কথা বলার না, একদমই না। আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না, কারণ আমরা শোবিজে কাজ করি, আমাদেরকে নিয়ে হাজারটা নিউজ হবে, এটা নর্মাল ব্যাপার। আমি আর্টিস্ট হিসাবে এইভাবেই দেখি যে সমালোচনা আলোচনা হতে থাকবে, কাজও চলতে থাকবে, এবং সমালোচনা আলোচনা দুইটাকেই আমি পজিটিভলি দেখি। এবং আমার মনে হয় সবসময় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় যে আসলে কাজটার যোগ্য। এখন কাজ যদি কেউ না করে, তাকে নিয়ে তো আর আলোচনা হচ্ছে না, তাই না? সে কাজ করছে, সে ক্যামেরার সামনে আসছে দেখেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তো সেটা তো চলতেই থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আচ্ছা, ঈদের সময় কি আর কোনো ভালো প্রশ্ন নাই? কে কি কমেন্ট করছে, কে কি করছে, এইসব ছাড়া কোনো প্রশ্ন নাই? কুরুচিপূর্ণ মন্তব্য যে করবে সেটা তার ব্যাপার, সেই বিষয়ে কেন আমি কথা বলবো? আর যে অভিনেত্রীকে করেছে আপনি তাকে জিজ্ঞেস করেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমিও এর আগে আমি কমপ্লেন করেছিলাম আরো 2-3 বছর আগে। সো এরকম আমরা করি সামটাইমস, বাট আজকে এটা নিয়ে না কথা বলি। রমজানের দিন সবে অন্য কথা বলে। ঈদের প্ল্যান হচ্ছে খাবো দাবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, ঘুরবো, প্রচুর ছবি তুলবো, এই তো, এটাই প্ল্যান। সো মেনি নেগেটিভ কোয়েশ্চেন আপনার কাছে। একটা বয়সে গিফট তো সারা বছর পাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক গিফট পাচ্ছি, পড়ছি, গিফটের জামা কাপড়ই পরে আসছি, আর গিফট দিতে বেশি ভালো লাগে। সালামি পাই, বাট ছোটবেলার মতো তো পাই না। এখন তো দিতে হয় বেশি। না, এরকম না, কারণ এখন আমি আসলে বেশি, ছোটবেলায় যেরকম একটা সালামি ছিল তো আসলে সারা বছরের ইনকাম, কারণ ওইটাই ছিল মেইন গোল। ওই টাকাটা জমাতে হবে, তারপর ওইটা দিয়ে চলতে হবে আরো অনেক মাস, ওইটা মেইন গোল ছিল। তাই সবার বাসায় যাইতাম সালামি নিতে। তো এখন তো আর যাই না, গেলে এখনো পাবো। এখন ওইভাবে প্ল্যান করে যে ওর বাসায় গেলে সালামি বেশি, এ সালামি দিবে, এ সালামি দিবে, এগুলো প্ল্যান থাকতো আগে। এখন সেই প্ল্যানটা নাই, করতে পারি না। ছোটবেলায় সর্বোচ্চ কি 5,000-6,000 হবে কি? আর আচ্ছা, কি প্রশ্ন আর বলেন, আমার যেতে হবে। কোন জেলা বিয়ে করব না? ও গড, মানে একটা জেলার কথা আমি যদি বলি, তারা আমার ফ্যান, তারা কষ্ট পাবে না? কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো? ও হাত তুলছে। সি দেখেন, সে বলছে রাজশাহী, সে বলছে বরিশাল, সে বলছে নোয়াখালী। আমি কাউকেই কষ্ট দিতে চাই না, কখনোই না। আল্লাহ যে জেলায় রাখছে সেটা। আমি তো ঢাকাইয়া, আর আমার মা ঢাকাইয়া, আমার বাবা হচ্ছে রংপুরের। সো আমি তো বলবো যে উত্তরবঙ্গ বা পুরান ঢাকা। সবাই তো বরিশালের মেয়ে বিয়ে করে, আপনি বরিশালের ছেলে বিয়ে করবো? তুমি দেখো আমার জন্য বরিশালের ছেলে। জীবনেও আমি বলবো না ঢাকায় বাসায় গেছি, অভিনয় ছাড়া আমি বলি না কিছু। পুরান ঢাকার মানুষরা সবচাইতে সুন্দর করে কথা বলে, এবং পুরান ঢাকার মানুষদের মতো মানে সুন্দর মানুষ খুব কম আছে। আপনি পুরান ঢাকার মানুষের বাসায় যান, তারা যেভাবে আপনাকে আপ্যায়ন করবে, এই যে আপনি বিয়ে করছেন, সো আপনি জানেন আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনি কি লেভেলের খাওয়া পান, এটা আপনি অন্য কোথাও পাবেন। সুন্দর হচ্ছে আপনার চোখ, তাই আমাকে ভালো লাগছে। আসলে ক্যামেরার সামনে তাকায় কথা বলা যায় না, যখন কেউ প্রশ্ন করে তখন তার দিকে তাকায় কথা বলতে হয়, এটা গুড ম্যানার। বাট মানে মনে হয় কি যে তার দিকে না তাকায় কথা বললে তাকে অসম্মান করা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাকে সবাই অনেক ভয় পায়, এবং যখন আমার সাথে কারো বন্ধুত্ব হয় তখন সবাই বলে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি যে কোনো সময় রেগে যেতে পারেন বা চড় দিতে পারেন, আপনাকে ভয়ে কেউ আপনার সামনে আসতে পারে না। সো ওই 1 লাখ 2 লাখ মানুষ আমার সামনে এসে প্রপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত। তো
তো অনেক যে আমি প্রপোজাল পাচ্ছি তা না, বাট অবশ্যই অনেক মানুষের মনের গহীনে অনেক কথা থাকে, সেগুলো আমি বুঝতে পারি, অ্যাক্টর তো মানুষকে দেখে বুঝতে পারি। আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, তার জন্য দেখেন না যে আমাকে দর্শকরা রেলেভেন্ট রেখেছে। আমার কোনো একটা ভিডিও দেখবেন, দর্শকরা অনেক লাভ রিয়্যাক্ট করবে, অনেক ভালোবাসবে, অনেক কিছু করবে। ওকে, বাই।